ফজরের সেজদা বিনে বিজয় আসবে না। কল্পনা করেন তো সবাই, যদি 1 লক্ষ সাহাবী হয় ধরেন নবীজির, ফজরের নামাজ পড়তো কয়জন? ফজরের নামাজ ছাড়তেন কয়জন? যদি নবীজির সাহাবী হতো ধরেন 1 লক্ষ, তো হালাল হারাম মেনে চলতেন কতজন? তো বিজয় ওনাদের আসবে না তো কার আসবে? কার আসবে? আমার গাড়ির মধ্যে কিতাব আছে, আরবি কিতাব মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে আছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা আছে ইহুদিদের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে ইহুদিদের চূড়ান্ত পতন হবে মুসলমানদের ওই কাফেলার দ্বারা। মুসলিম ওই কাফেলা, মাহাদির কাফেলা, এমন কাফেলার সদস্য হবে তারা যাদের দ্বারা ইহুদিদের শেষ ব্যক্তিটাও পরাজিত হবে এবং সারা পৃথিবীব্যাপী মাহাদির নেতৃত্বে ইসলামের খেলাফত কালেমার পতাকা উড়বে ওই জামাতের দ্বারা, ওই কাফেলার দ্বারা। তাওরাতের কথা এগো ধর্মগ্রন্থে মুসলিম ওই কাফেলা আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলিম ওই কাফেলা যেই কাফেলা ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। বুঝছনি ভাই? এখন ইনসাফের সাথে বলেন, আমাদের জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, আমাদের ফজরের নামাজে ওই পরিমাণ? তার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বিজয় এখন অনেক দূরে। স্লোগান দেওয়া যাইব, স্লোগান আমিও জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। আমার উস্তাদরা জানতো আমি স্লোগান দিতে পারতাম খুব। স্লোগান হবে না, 3 আসন আর 4 আসনে হবে না। না ভাইয়া, এখন অনেক দূরে। কি পরিমাণ মুসলমানের সন্তান, খোদার 365 দিনে 1 বছর, আহা, এমন অগণিত মুসলিম কিশোর যুবক, তাগড়া শরীর, সুস্থ সবল, 14 বছর, 16 বছর, 18, 20, 25 বছর, কিন্তু খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমানের? এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাবা কোথায়? ওর জন্য ভাত রান্ধে কে? ওর জন্য উপার্জন করে কে? ও তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না, সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না বেটা, ও তো চতুষ্পদ জন্তু। ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। মুসা, আমি তোমার রব। তুর পাহাড়ে বলছেন, তুমি তোমার জুতা খুলে ফেলো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি আল্লাহই তোমাকে কথা বলার জন্য বাছাই করেছি, অতএব তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখন প্রশ্ন হলো, ওই সময় যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তখন প্রচন্ড ঠান্ডা ছিল। ওনার স্ত্রী কাঁপতেছিল ঠান্ডায়। রাত্রিবেলা অন্ধকার, মুসা নবী পথ হারায় ফেলছেন। প্রচন্ড ঠান্ডায় বিবি কাঁপতেছিল।
আর মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের টিলায় একটা গাছের মধ্যে মনে করছেন আগুন লাগছে, আগুন ছিল, ভাবছিলেন। এই জন্য স্ত্রীকে বলছেন যে তুমি নিচে দাঁড়াও, আমি উপর থেকে একটু আগুন যদি আনতে পারি তাহলে তোমার ঠান্ডাটা কমবে। আগুন পোহাইলে, আগুনের মধ্যে সেক লাগাইলে। আগের দিনে তো খুব এটা ছিল, গ্রামগঞ্জে মানুষ প্রচন্ড শীতে আপনার আগুন মধ্যে হাত এবং শরীরের মধ্যে তাপ নিত, তাহলে প্রচন্ড শীত ছিল। সূরা তাহার মধ্যে আছে ইন্নী আনাস্তু নারা, আমি আগুনের তালাশে যাচ্ছি। তাহলে এতটা প্রচন্ড ঠান্ডা, পায়ের নিচে বরফ। কিন্তু এরপরেও তুর পাহাড়ে যখন গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ফাখলানা আলাইকা, তোমার জুতা খোলো। তো তাফসীরের মধ্যে আছে এটা নিঃসন্দেহে এর অর্থ এই নয় যে মুসা নবীর চাইতে পাহাড় দামি, কখনোই না। নবীর চাইতে পাহাড় কি হইতে পারে না, দামি হইতে পারে। তাইলে কেন জুতা খুলতে বললেন প্রচন্ড ঠান্ডার পরেও? মূল কথা হলো আল্লাহ যে এর পরেই বলছেন যে আমি তোমার সাথে কথা বলবো, ফাসতামি', তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার ওয়াহি। তো আল্লাহর কথা শুনতে এই জুতা খুলে শোনা, এটা আদব। এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সবক দিয়েছে। এই জন্য আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির 6 বছরের বাচ্চাও জুতা খুলে বসে পড়ে। দাওরায়ে হাদিসের 25 বছরের ছেলেও জুতা খুলে বসে সবক পড়ে। এটা আদব। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই আসতেন মানুষের আকৃতিতে, তখন নবীজির কাছে এসে তিনি বসতেন, বসে কথা বলতেন। হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস, সেখানে স্পষ্ট আছে তিনি এসে নবীজির সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এমন ভাবে বসছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাঁটু আর জিবরাইলের দুই হাঁটু একদম মুখোমুখি, মুখোমুখি। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি হয় তাহলে বুক এটাও মুখোমুখি, চোখ এটাও কি মুখোমুখি। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যখন জিবরাইল জানতে চাইছেন, কথা শুনতে চাইছেন, তখন বসে শতভাগ মনোযোগ দিয়ে একদম বুকের সাথে বুক, চোখ বরাবর রেখে আন্তরিকতা নিয়ে শুনেছেন, কথা বলছেন। এই জন্য দোস্ত এটা জরুরি। এই জনপ্রিয়তা দিয়া কিচ্ছু আসে যায়। জনপ্রিয়তা একটি ধোঁকা, ধোঁকা, ধোঁকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সব অর্জন আল্লাহ বলছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এই জন্য এখানের পদ পদবিও ধোঁকা, এখানে দুনিয়ার সুনাম সুখ্যাতিও ধোঁকা, এখানে দুনিয়ার দালান বিল্ডিংও ধোঁকা, এখানের হাসি কান্নাও ধোঁকা। এই জন্য এটা তেমন কিচ্ছু না। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো উপকার নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই। মনে করেন আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাব মাপত, তো আর লাভ হইল কি? তাহলে আমার পরিচিতি দিয়ে আমার কি ফায়দা? আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কবরের আযাব মাপত, তো আপনাকে লাভ কি? তাহলে জনপ্রিয়তা দিয়ে আমার কি ফায়দা, আপনাদের কি ফায়দা? কারোই কোনো ফায়দা। এটা তো জনসভা না, এটা নির্বাচনী প্রচারণা না, আপনাদের সকলের ভোট দরকার এটা না। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই।
অতএব শুধুমাত্র তামসা দেখার জন্য আসা উচিত না। আমি এক সাধারণ ফ্যামিলির ছেলে, আমার দাদা কৃষক ছিলেন, আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 5 ভাই 3 বোনের সংসার ছিল, অভাবের সংসার ছিল, টানা হেসরা করে সংসার চলত। একটু ভালো তরকারির জন্য খাবারের প্লেটে ভাতের উপরে আমার চোখের পানি পড়ছে। অতএব এখানে আহামরি কিচ্ছু না দোস্ত। এই জন্য নওজোয়ান ভাই বাবা সবাই রে বলি, এ হই হুল্লুর হাঙ্গামা শোরগোল করার কিচ্ছু নাই। এটা কোনো বিষয়ই না, এটা কোনো কিচ্ছু না। ঈমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহর গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। গুনাহ থেকে বেঁচে থাকলে আমারও লাভ, আপনাদেরও লাভ। এর মধ্যেই কামিয়াবি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো আর যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, কামিয়াব হলো। তাহলে সফলতা হবে সেদিন জাহান্নাম থেকে মুক্তি মিলবে যেদিন, জান্নাতের ঘোষণা হবে যেদিন, চিন্তা মুক্ত হবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকেই আমার জীবনের সমস্ত চিন্তা, হাজান, পেরেশানি জীবনের তরে বিদায় নিল। আজ আমি জান্নাতে ঢুকলাম, আর কোনো টেনশন নাই। এবার খালিদিনা ফিহা আবাদা, এবার অনন্তকালের জন্য সুখের সাগরে ভাসলাম। এজন্য দোস্ত, এইটা কোনো বিষয় না যে লোক বেশি না কম, এর ভিত্তিতে কোনো সফলতা না। কসম আল্লাহর, এর ভিত্তিতে। আমি 21 বছর ধরে ওয়াজ করি, তাহলে 3 জন 5 জন 20 জন মানুষের সামনেও আমি 4 ঘন্টা বয়ান করছি লাগাতার, 4 ঘন্টা একটানা। সে সময় আমার 50 জন শ্রোতাও দেখছি, 20 জন শ্রোতাও দেখছি, কোনো অসুবিধা নেই। বেশি কিংবা কম এর ভিত্তিতে কিচ্ছু না। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ, না না, এটা কোরআন সুন্নাহয় বলে নাই, এটা বলে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ বলেন? তাইলে পুরা কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, শুধু একজন, যায়েদ। এই উনার নামটাই শুধু আছে কোরআন শরীফ। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই উনার নাম আছে, একজন সাহাবীর নাম। তাহলে বাকি সাহাবাদের, সাহাবা নবীজির এই একজনই তো, তো বাকিদের নাম যে কোরআনে নাই, ওনারা ব্যর্থ। পৃথিবীর কোন কিতাবে 10,000 20,000 সাহাবীর নাম নাই, কোথাও না। একের বাড়ি চালান দিল পাওয়া যেত না, বাড়ি চালান দিলেও পাওয়া যেত নাই। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল, তো ওনাদের নাম যে নাই, তো কি হইছে? ওনারা ব্যর্থ। পৃথিবীবাসীর কেউ জানে না ওনাদের নাম। লাখো সাহাবী এমন যাদের নাম কেউ জানে না। পৃথিবীর গলিতে গলিতে আল্লাহর কালেমা নিয়ে, দিন নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা আমার উপস্থিত সাহাবারা আমার অনুপস্থিত উম্মতের কাছে আমার দিন, আমার 23 বছরের মেহনত পৌঁছায় দিবা। এই আহ্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে
সাহাবায়ে কেরাম, মাত্র 10 থেকে 11,000 সাহাবীর কবর মক্কা মদিনায় আছে। বাকি এই শুধু আরাফাতের ময়দানের 1.25 লাখ সাহাবী। তাহলে ওনারা কোথায় হারিয়ে গেলেন? ওনারা সব আল্লাহর জমিনের পৃথিবীর প্রান্তে প্রান্তে কালেমার দাওয়াত ফেরি করছেন, আল্লাহর দ্বীন প্রচার করছেন। পৃথিবী ওনাগরে না চিনুক, হাসরের ময়দানে তারা দেখবেন বাদশাহ। সাহাবায়ে কেরাম এভাবে কালেমার প্রচার করছেন। আফ্রিকার জঙ্গলের কোনায় কোনায় যেখানেই 2 জন 5 জন 10 জন মানুষ দেখছেন, সেখানেই আল্লাহর দ্বীন তাদের সামনে পেশ করছেন। আর ওনাদের কেউ কালেমা পড়লে এবার ওরে ওযু নামাজ ঈমান আমল শিখাইয়া জিজ্ঞাসা করছেন, হাল মিন ওয়ারাইকুম আহাদ, তোমাদের পিছনে আর কোনো তোমাদের জানা মতে লোক আছে? তো এরা যদি বলতো যে আরো 50 মাইল দূরে আরো কিছু মানুষের অস্তিত্ব আছে, তো তারা সেখানেই যাইতেন। এভাবেই হযরত উকবা ইবনে নাফি মাত্র 22 বছর বয়সে গোটা আফ্রিকা অঞ্চলে আল্লাহর কালেমা বুলন্দ করে দিয়েছে। এই জন্য উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাই, সবাই পরিচিতির জন্য ব্যস্ত হওয়ার কিছু নাই। মোবাইলওয়ালারা আপনারা চিনলে, ফেসবুকওয়ালারা চিনলে, ইউটিউবওয়ালারা চিনলেই আপনি সফল না, বরং বেশি চিনলে বেশি মুসিবত, বেশি চিনলে বেশি ফেরেশানি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই নওজোয়ান আলেম যারা আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনারা যদি হিম্মতের সাথে আরেকটু মেহনত বাড়ান, আপনাদের 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে, আপনাদের অবসর সময়ের ফাঁকে ফাঁকে, তো মুসলমানের আলহামদুলিল্লাহ আরো ব্যাপক সংখ্যক কিশোর নওজোয়ান মুসলিম নারী পুরুষ ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে, আমলের দিকে ফিরবে, আখিরাতের দিকে ফিরবে, এবং ইনশাআল্লাহ খুব অল্প সময় পৃথিবীব্যাপী কালেমার পতাকা উড়বে। এটা সত্য। বর্তমান সময়ের বাস্তবতা হলো এটা যে আলহামদুলিল্লাহ মুসলিম যুব সমাজ, আমরা যদিও ভাবতেছি গুনার মধ্যে ভাসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাগরে সাঁতার কাইটাও কেউ কেউ ঈমান আমলের পারে কিনারেও ভিড়তেছে। এই জন্য হতাশার কিছু নাই, বলতে থাকা, চেষ্টা করতে থাকা, প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো। কেউ 2 জনরে বলেন, কেউ 200 জনরে বলেন, কেউ 10 জনরে বলুক, কেউ 1 লক্ষকে বলুক, যার যেভাবে সুযোগ হয়, যার যার অঙ্গনে, যার যার জায়গায়, যার যার এলাকায়, যার যার মহল্লায়, যার যার আশেপাশে 2 জন 5 জন 10 জন মুসলমানকে আল্লাহমুখী করার জন্য আরেকটু চেষ্টা করা, কিশোর যুবক ছেলেদেরকে ফেরাবার চেষ্টা করা, এই মুহূর্তে বাস্তবতার খুব দাবি, খুব দাবি। আজকে দেখেন, তোমরা নওজোয়ান ছেলেরা দেখো বাপ, তোমরাই দেখো কি পরিমাণ ছেলে তোমরা একসাথে হইছো। আল্লাহকে সাক্ষী রেখে বলো, যদি সত্যিকার অর্থে তোমরা সবাই ফজরের নামাজ পড়তা, খোদার কসম ইসরায়েলের কুত্তা নেতানিয়াহুর কলিজার মধ্যে কাঁপ ধরে যাইত। স্লোগান দিয়ে হবে না দোস্ত, সেজদা লাগবে, সেজদা। বিজয় সেজদার মধ্যে, বিজয় ফজরের সেজদার মধ্যে। ফজরের সেজদা বিনে বিজয় আসবে না। কল্পনা করেন তো সবাই, যদি 1 লক্ষ সাহাবী হয়, ধরেন নবীজির, ফজরের নামাজ পড়তো কয়জন? ফজরের নামাজ ছাড়তেন কয়জন? যদি নবীজির সাহাবী হতো ধরেন 1 লক্ষ, তো হালাল হারাম মেনে চলতেন কতজন? তো বিজয় ওনাদের আসবে না তো কার আসবে? কার আসবে? আমার গাড়ির মধ্যে কিতাব আছে, আরবি কিতাব মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম,
ওই কিতাবের মধ্যে আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা আছে, ইহুদিদের বিরুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে ইহুদিদের চূড়ান্ত পতন হবে মুসলমানদের ওই কাফেলার দ্বারা। মুসলিম ওই কাফেলা, মাহাদির কাফেলা এমন কাফেলার সদস্য হবে তারা, যাদের দ্বারা ইহুদিদের শেষ ব্যক্তিটাও পরাজিত হবে এবং সারা পৃথিবীব্যাপী মাহাদির নেতৃত্বে ইসলামের খেলাফত কালেমার পতাকা উড়বে ওই জামাতের দ্বারা, ওই কাফেলার দ্বারা। তাওরাতের কথা এগো ধর্মগ্রন্থে মুসলিম ওই কাফেলা আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ। মুসলিম ওই কাফেলা যেই কাফেলা ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। বুঝছনি ভাই? এখন ইনসাফের সাথে বলেন, আমাদের জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, আমাদের ফজরের নামাজে ওই পরিমাণ? তার অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বিজয় এখন অনেক দূরে। স্লোগান দেওয়া যাইব, স্লোগান আমিও জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। আমার উস্তাদরা জানতো আমি স্লোগান দিতে পারতাম খুব। স্লোগান হবে না, 3 আসন আর 4 আসনে হবে না, না ভাইয়া, এখনো অনেক দূরে। কি পরিমাণ মুসলমানের সন্তান, খোদার 365 দিনে 1 বছর, আহা এমন অগণিত মুসলিম কিশোর যুবক, তাগড়া শরীর, সুস্থ সবল, 14 বছর, 16 বছর, 18, 20, 25 বছর, কিন্তু খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এত বড় জানোয়ার কেমনে ঘুমায় মুসলমান? এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাবা কোথায়? ওর জন্য ভাত রান্ধে কে? ওর জন্য উপার্জন করে কে? ও তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহর সামনে যার মাথা নোয়ে না, সেজদায় যার কপাল জমিন লাগে না, ও তো মানুষের বাচ্চা না, ও তো ইনসান না বেটা, ও তো চতুষ্পদ জন্তু। ও তো তার মনের চাহিদার গোলাম। তার খোদা তো আল্লাহ না, তার খোদা তো তার হাওয়া, তার নফস। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেছেন ওই নাফরমানকে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে? আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের আয়াত, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করে, মনে যা চায় তাই করে। আল্লাহর কসম, আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব। হুজুর আমনে কোন তরজমা অর্থ কি করেন? আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি তার মনের চাহিদার অনুসরণ করে। তাহলে কার হুকুমে নারী দেখো? তোমার মনের চাহিদার হুকুমে। কার কথায় তুমি উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মনের চাহিদার কারণ। কার কথায় তুমি ফজরের নামাজ না পড়ে 9টা পর্যন্ত ঘুমাও? তোমার মনের চাহিদার কারণ। কার কথায় তুমি সুদ খাও, হারাম উপার্জন করছো? তোমার মনের চাহিদার কারণে। আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুত্তার স্বভাব, তার উপরে বোঝা চাপাইয়া দিলেও সে জিহ্বা বাইর করে হাঁফায়, আর তারে যদি ছেড়ে দেয়, বোঝা নামাইয়াও দেয়, তারা যদি দৌড়ানি নাও দেয়, দাঁড়াইয়া থাকলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এজন্য
নাফরমান পাপীর স্বভাব, কুত্তার স্বভাব। সে পেলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য সারা রাত উলঙ্গ ছবি দেখেও তার তৃপ্তি মেটে না, আবার না দেখলেও তার তৃপ্তি মেটে। কুকুরের স্বভাব।